কটায় কুড়া একটা যত চাইলে যায় কুড়া চল চল আসো না বাবা হ্যাঁ আগের থেকে এবার পুকে কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে না। সুন্দর হলে হবে রে বেটা, বাজারত নাই দাম, আমার কৃষকলার মরণ। শালটুদা নাকি তে ওই শালটুদা হ্যাঁ জঙ্গল এখন এখন খনি গেলা যা। ভালো আছিস? হ্যাঁ মুই ভালো আছো, তা তুই কেন আছিস? চলে যাচ্ছে আর কি চিন্তা চলে যাচ্ছে তো দে খনি খাওয়ার টেনশন হচ্ছে পুরা। খনি তো নাই মুঠে খনি প্যাকেটটা মনে থিয়া আছে রে বাড়ির দা খনি করে ঠিক আছিস? তোটা যদি থাকে তো দে, নালে আমি দোকান যাস করে। হ্যাঁ নাঙ্গে যাও, মোটে আছে। বাউ আলিরা খনি প্যাকেট দে তো দে। এ কাকা তোমার না এই টিপটা গিরি খান গেল নাই, বেটা বেটির বিয়া দিছেন অথচ একটা খনির প্যাকেট কিনে খাওয়া পারেন না, সবসময় হলো পর খাইয়াই খাচ্ছেন। তাই না, খাও। ভাইস্তা তোমার যেটা ভাবা যেন না হয় পারে, আমার খনি প্যাকেটটা আনিতে ভুলে গেছি বুঝলেন না, বাড়িতে আমার আছে। বাবার কথা বাদ দে বানা পুরা টিসিনা উঠেছে। আচ্ছা যাই হোক দা, তোর পুঁইশাক গিলা কিন্তু দারুণ হয়েছে ভাই, কয়ালাম নেই তুই লোকটাও যেন সোলেট, তোর পুঁইশাকগুলো সেই সোলেট ভিতরে রে। আরে হবা না হয় দিনাটি কেন খাটি বানা দিল না নেই বাউ দে তোর কাউক দে কোটি শাক না কাউক। দা নাঙ্গে রে, আমার বাড়ি খাবাই যায় না পুঁইশাক খাওয়াতে। কিসের খাওয়া চাহে না, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুই, আর যদি ছলের লগন চাচিত ওটা হচ্ছে মুই। আর কাকা দুনিয়ার কিপটা লোকের মধ্যে তুই। বেটা তুই হাসা বলে বাউ দে তাড়াতাড়ি দে তো খাও দে। কেন দাদা? তারা শাক নিয়ে যা। কাকা জীবনে তো টাটকা পুই খান নাই, খাও, খাওয়া দাওয়া কহেন কেন হয়েছে। দা কেন? হ্যাঁ ঠিক আছে, আসুন না আমাতে পারলে যাইস বের হবে। হ্যাঁ ঠিক আছে, যে কামে চাপ মুই টাইম পেলে যাম। হ্যাঁ আসিস। বাউ ধর কাম ধর। যাই হোক 2 দিঘার স্কিমটা তো হইল, নানু করিয়া পয়সালা বাঁচিব তোমার যত ভাই কি হবে যায়। বৌমা, ও বৌমা, কি হয়েছে বাবা? পোশাক গিলা নিয়ে আইছি, এলে আলু জোড়া দিয়ে ভালো করে আনদেন দাও, আমার অনেক গরু বাড়ি গেনি। ঠিক আছে বাবা। কিরে কোথায় গেল রে? তাড়াতাড়ি কি খড়ি আনি দিব, নালে আর সাক্ষাৎ তের কাছে আনতে আসুন। আর নেগাছু করিলা নেগাছু তারা নেগাছু খড়ি আনবে কি দিল্লি গেল নাকি? তোমার ওই সদায় একে গান, আজি বলে কাঁচা, কালি বলে ঢেকিয়া, পরশু কচু, এঙ্ক খায়া মরি যাবো একদিন। সব বিয়া হওয়ার 2 বছর হয়ে গেল, কোন দিন যে ভালো মন্দ খাইছে ওইটা ফর্ম নাই। মামা গরু মানছি তো না হাই, প্রতিদিন শাকসবজি খাওয়া বানা গেছে। আরে চুপ হ্যাঁ তুই দিন কি নয়া হচ্ছে নাকি কে? হ্যাঁ বাবা শুনলে কি হবে? হ্যাঁ তো গালি পারবে, মুখো গালি পারবে। ডেলি ঘাস পাতালি না খায় গালি খাওয়াই ভালো। তুই দেখ না, এই কিনা হলদি, 2টা মচ্ছি, একটা পটল, একটা করলা তারা পচি গেছে, অর্ধেক পেঁয়াজি ছিল কাটিয়ে আরো শাখানাতে দিছু। তুই কিনা তেল দিয়ে কি শাখান না যায়? হলদি দিছে, হলদি এলা দিয়ে শাকে আন দিয়া মনে হয় না, ভাতে খাওয়া মনে হয়। তুই কল আরে ছেলে আছে ওইলে দিয়ে আন দেখতো কে? হ্যাঁ অত বকিন না, বাবা দেখলে বকে বেশি। হ্যাঁ ওইটা কথা তো কব, কিছু তো আনিবার মুরাই নাই, খাচ্ছি তো বাপের হোটেল না, একটা বাবু পড়ে কাম তো করিন না। আরে হয়েছে চুপ কর অত বকিন না, মুখ ভোগ না গেছি তাদের ভাত তো। হ্যাঁ এলা তো ভোগ লাগাবে, উচিত কথা কলে তো দোষ। আরেকটা কথা কি? আর তো কয়া তো লাভও নাই, যা বাবার দোকানে।
বাবা ও বাবা হারামজাদা এ টিভি দেখছ বল যা করে যা বাবা হ্যাঁ ভাত হয়ে গেছে খাওয়া দাওয়া করি আচ্ছা ভালো হয়ে গেছে ঠিক আছে আগাম হয়ে যাচ্ছ যা এ বাবু তুই ডাইলা ভালো করে পারা মুই খাই আসু ঠিক আছে আর বাদাকি ডাইলা নিয়ে আসিস দাদা ভাত খাবার নিয়ে চলে আসিস চল চল পরে খাবে ওই বাবু তুই তাদের ওগুলা পারা তার নিয়ে আসি গোড়ায় কই বৌমা ভালো নদী বাবা ভাত কোনো পরে খাও আমার দোকান থেকে এখন বাসন মাজা সাবান আনি দাও তো ওই দুলালা দিয়ে থালিগুলি পরিষ্কার হয় না। ওই আমাকে একটু ডাল দিয়ে তো দে ডাল দে হ্যাঁ হ্যাঁ হবে হবে বাবা তোমার ডাল দেবো আমার ভালো না বৌমা শোনো না এবার থেকে তোমার আর থালি করে মাছ দেওয়া লাগবে না ঠিক আছে রাখে দিনি একদম চকচক পয়সা খান কি চেপটা তার থেকে আমার শ্বশুরটা চেপটা 5 টাকার দাম সাবান হনে তাও জিহান আটিল নাই কিপটামি আর গেল নাই মরিলে গ্যারান্টি জিনে হবে। নিজে দেখিল সামান্য একটা বিষয় নিয়ে কেন ঠাট করিল তোর বাবা এলা ঢং দেখিতে দেখিতে না মোর আর সহ্য হয় না মনটা কাছে এই মুহূর্তে এটা বাড়ি ছাড়িয়া চলে যাও যাও না খালি তোর মুখখানের টানে মানছিলাম দেখেন না যা বিয়ার পরে কি সুন্দর সুখ শান্তিতে খাজে মোর এখন যে পোড়া পোড়া, সুখ শান্তি তো দূরের কথা ভালো মন্দ খাওয়ারও আশা নাই। ভালো মন্দ হলো ভুলে যাও বৌমা ভালো মন্দ হলো ভুলে যাও বৌমা সংসার আর কাজত মন দাও সংসারে তো মন আছে ভালো মন্দ কেন ভুলিব ভালো মন্দ ভুলের নাই না কম করো দি বৌমা বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই সে বেগুনটা নাও তো এলা আনদান ঠিক আছে বাবা হ্যাঁ ওই বড় ওই গোল্লা দিয়া তো বসন্তি না বাবা বৌমা বৌমা এতেইশো তো এতেইশো কি হয়েছে বাবা এত তেল খাওয়া দেয় বেগুনত দেখো দি এটা তোমার কাণ্ড কীর্তি বেগুলা দিয়ে কি বাড়ছে দেখো এটা চোখলা দিয়ে ভালো করে দেখো এটা ক্ষতিতে ক্ষতি কথায় আছে বলে বেগুনের নাই কোনো গুণ ওই ঠিক তোমারও নাই কোনো গুণ এমনিতে শাকসবজি গুলা দুনিয়ার ভেজাল তোমার আরো দুনিয়ার নাই কথাটা ভেজাল কইছে তোমার মনে হয় আমার মনে হয় গ্যাসে স্টক কম মারিবেন বুঝা যাচ্ছে তোমার সংসারে কিসে উন্নতি করেন অবনতি করেছেন দেখেছি 3 দিনের তেল তোমার একদিনে শেষ করেছেন এভাবে সংসার চালানো তো অসম্ভব আমাকে কিছু খারাপ কাজ করছে নাকি বাবা আমার পক্ষে তো খারাপ কথায় আছে বলে বেডি সহ মানছি বলে ঘরের লক্ষ্মী তো অতএব লক্ষ্মী হয়ে অলক্ষ্মীর মতো কাজ করলে তো হবে না হয় আর আমার এরকম কিপটা ছিঁড়ি নাই কিপটা হয়েছি তোমার কারণে তোমায় ভাবো না তোমার যদি কোনো অসুবিধা বা বাচ্চা কাচ্চা নেন তোমাসে বেটার পয়সা পাই করবে তোমাসে হ্যাঁ তোমার কি চাচ্ছেন আমার তোমাকে ডেলি ডেলি মাছ মশলা খেলে পয়সাটা টকাই দিই তারপরে পয়সা শেষ হবে সেটা আমার টক টক করে দেখিয়ে দেবো তোমার পরিবার বিছনা কথা আমার খুব ভালো লাগবে না আরামজাদা কোঠে যা কাজের নাই কোনো মন ছাড় তুই ছাড় তুই ছাড় তুই ছাড় তুই ছাড় মুই আগত তুই ছাড় কোনো হবে নাকি ছাড়িব কি দেখ ভালো ভালো কত বদি ছাড়বো ছাড় নালে কিন্তু মাথা গরম করিন না তুই ছাড়িব তুই এখন ঘুষি তারপর তুই ঘুষি দে এই ছাড় নে না মুখ দেখ মুই ঘুষি সারা তুই ঘুষি দে মুই আগত আইছো মুই আগত দছি মুই আগত কি ডাড়া না কাছে ওটা কিছু না হয় বাবা কিছু না মানে কি ওখান ও বাবা কিছু নাই ও দেখি বদি আছে না কলকাতা মুখ দিবা চায় না আর এমনি তো কলকাতা নাই
দে দে তোকে দে ধরো কলকাতা ধরো ধরো টাইট কর ধরেন এই কলকাট এক সপ্তাহ যাওয়া চাই কই দেছু কোনো কলকাট কিনা হবে না আর ধর মগ নাকি মানে কলগেট টলগেট খড়ির আংড়া দিয়া খুঁজিম তিয়া ঘচাক বেড়াছো তো কেন ধর দুইখান দিয়া খুঁজিস কই দে বদি তাদের ভাতে ভাত দে নে ভাই ভাত নে এগুলো শাক বাদল এগুলো শাক বাদল হ্যাঁ প্রতিদিন প্রতিদিন তোমার ডাল ডাল আর আলু ভাজা আলু সিদ্ধ তাছাড়া তোমার কোনো বাড়ি শাক নাই না হ্যাঁ পাশের বাড়ি কুকুরে শুনলে তো এলা খাবার নাই মুই করে যাবে এলা খাম হ্যাঁ তোমার ভাত শাকের কিন রাখুস হে কাম খাইছে অমানুষ কিন্নির অমানুষ হচ্ছে যা খায়া জীবন বাঁচাতি তাকে তুই খারাপ লোক তুই অপমান করছিস এটা তুই দেখাবাই না কি জিনিস না এটা কয় অঙ্গে অন্নপূর্ণা মা লক্ষ্মী তুই অপমান করছিস হে মা লক্ষ্মী ক্ষমা করিস জানো আরে বাচ্চা কথা ভালো লাগা খা খেয়াল রে কোটায় কুড়া একটা যত চাই যায় কুড়া কোটা বট গা তোমাকে দেখে চলে আসে যাও কি পয়সা খাও ভাইয়া মুখে খাট হে ঘরের পয়সা না যার কোনো নাই দুই বেটা দুই ইয়া জুটে না কপালত তাই জানে যে বাবু ভোগের কি জ্বালা খাওয়া পায় তিরাই গেছেন না খাওয়ার মতো মতো চল চল আসো না